জয় শ্রীরাম না বলায় 25,000 টাকা দাবি করা হয়েছিল, আর তা দিতে অস্বীকার করায় বেধড়ক মারধর করেছে দিল্লি পুলিশ। কলকাতায় সাংবাদিক বৈঠকে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন মালদার নির্যাতিতার পরিবারের তরফে নির্যাতিতা সাজনু পারভিন জানান, 4জন পুলিশ এসে আধার কার্ড দেখতে চায়। তিনি বলেন স্বামী কাজে গেছে। এরপরেই দিল্লি পুলিশ তাদের বাংলাদেশি বলে। পরদিন 2জন মহিলা পুলিশকে সঙ্গে নিয়ে আসে, তাকে তুলে নিয়ে যায়। বলেন তিনি অন্য সম্প্রদায়ের, তাই জয় শ্রীরাম বলবেন না। তখন তাকে পেটে লাথি মারে, ছেলেকে মারধর করে, বলে 25,000 টাকা দিলে ছাড়বে। বাধ্য হয়ে স্বামীর নম্বর দেন, পরে বাড়ি থেকে টাকা এনে তাকে ছাড়া হয়। সাজনুর দাবি, দিল্লি পুলিশ বলে পশ্চিমবঙ্গের বাসিন্দা মানি বাংলাদেশে। কেড়ে নেওয়া হয় তাদের ফোন, একাধিক জায়গায় সই করিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। তৃণমূলের সহযোগিতায় ঘরে ফিরতে পেরে স্বস্তিতে সাজনুরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারকে কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি। আমাদের ঘরে 4টা লোক এসেছিলেন, পুলিশের লোক, আমাদেরকে আধার কার্ড দেখান। ওনারা বললেন আপনার হাজবেন্ড কোথায়? আমি বললাম আমার হাজবেন্ড কাজে গেছে, ও এখন বাড়িতে নাই। ওনারা বলল আপনারা বাংলাদেশি, আপনারা এখান থেকে পালাবার চেষ্টা করবেন না। তারপরের দিন 2টা মহিলা 2টা পুরুষ বাকি একটা নির্ভুম জায়গায় নিয়ে গেল, কিন্তু অত্যাচার করতে শুরু করে দিল। তখন তুমি স্বামীকে ডাকতে পারবে না, তো তুমি জয় শ্রীরাম বলো, তারপর তোমাকে ছাড়া হবে। আমি বললাম আমি মুসলমান, আমি কিভাবে জয় শ্রীরাম বলবো? এই কথাটা বলার পর আমার পেটে একটা লাথি মেরেছিল। চিরাচিরি করতে করতে আমার ছেলেটা উপর খেয়ে পড়ে গেছিল, আর কানের মধ্যে ওরা থাপড় দিয়েছিল, কান থেকে রক্ত পড়ছিল। আমাদেরকে ও হুমকি দিল 25,000 টাকা দিলে ছাড়বো, না হলে ছাড়বো না। আমি তখন আমার স্বামীকে ওরা ফোন করালো ওদেরই নাম্বার দিয়ে। আমার শাশুড়ি টাকাটা নিয়ে ওই জায়গায় পৌঁছেছিল, টাকা নিয়ে ওরা ছেড়ে চলে গেছিল।